একজন দয়ালু কিশোর এক জলদানবকে মুক্ত করে, কিন্তু সেই জলদানব তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাদের শরীর অদবল করে দেয়। কিশোর জলদানব হয়ে পানির নিচে বন্দী থাকে, কিন্তু তবুও কারো ক্ষতি না করে ডুবে যাওয়া শিশুদের এবং নৌকাগুলোকে সাহায্য করে। 1 বছরের সময়সীমা শেষ হওয়ার আগে সে বাঁশি বাজিয়ে পশুদের সাহায্যে একটি ভাসমান সেতু তৈরি করে। কিন্তু গ্রামবাসীরা সন্দেহপ্রবণ হয়ে পড়ে। রাতের বেলা জলদানব ফিরে এসে স্বীকার করে যে মানুষের জীবন অনেক কঠিন। কিশোর মায়াময়ী আত্মা পাথর ভেঙে দুজনকে তাদের আসল শরীরে ফিরিয়ে আনে। কিম এসে জানায় যে এটি একটি পরীক্ষা ছিল। কিশোরের নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তার বাঁশিকে জাদুময় করে তোলেন। বাঁশির সুরে সবকিছু পুনরুজ্জীবিত হয়, আর জলদানবও পরিশুদ্ধ হয়ে ভালো হয়ে ওঠে। এক লোভী কাঠঠোকরা শীতের জন্য খাবার মজুত না করে সারাদিন অন্য প্রাণীদের খাবার চুরি করত। কখনো পিঁপড়াদের ভুট্টা পপকর্ন বানিয়ে খেত, কখনো কাঠবিড়ালির সংগ্রহ করা বাদাম উড়িয়ে দিত। সময় গড়াতে শীত এলো, তুষার ঝড়ে গোটা বন ঢাকা পড়ল। সব প্রাণী শীতের জন্য প্রস্তুত ছিল, কিন্তু কাঠঠোকরার কোনো খাবার বা উষ্ণতা ছিল না। সে জমে বরফে পরিণত হল। বসন্তে পাখিরা ফিরে এলে প্রাণীরা মিলে তাকে উদ্ধার করল। তবুও তার অভ্যাস বদলানো কঠিন ছিল।